সুপ্রিয় কৃষক বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের জন্য এসে গেছে এক দারুণ সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেন থাকেন, তাহলে ভিডিওটি একেবারেই আপনার জন্য। কারণ 2025 সালের কিস্তির টাকা কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে এইমাত্র উঠে এলো বিরাট বড় আপডেট। এবার যে তথ্য সামনে এসেছে তাতে একাধিক জেলার কৃষকরা পেতে চলেছেন কৃষক বন্ধুর টাকা। আর আপনি যদি সেই তালিকায় থাকেন তাহলে এখনই তৈরি হয়ে যান আপনার পাওনা টাকা পাওয়ার জন্য। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখলে আপনি জানতে পারবেন কবে থেকে টাকা আসবে, কোন কোন জেলা আগে টাকা পাবে, আপনার অ্যাকাউন্টে কত দিনে টাকা ঢুকবে। এই ভিডিওটি মিস করলে হয়তো আপনি পিছিয়ে পড়বেন অন্যদের থেকে। চলুন শুরু করা যাক সবচেয়ে বিশ্বাসযোগ্য কৃষক বন্ধু প্রকল্পের আপডেট ভিডিওটি। শুরু করার পূর্বে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। আপনি যদি পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প বা ভারত সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবং অন্য সরকারি প্রকল্পের সবচেয়ে আপডেট ও সঠিক তথ্য সবার আগে পেতে চান, তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলের সদস্য হয়ে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও অশেষ ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, আর এক মুহূর্ত দেরি না করে জেনে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকের এই প্রতিবেদন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসছে 21শে জুলাইয়ের আগে। মুখ্যমন্ত্রীর ঘোষণা আসতেই চলেছে। সামনে 21শে জুলাই শহীদ দিবস। ধর্মতলার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য অপেক্ষায় গোটা বাংলা। কিন্তু এই মুহূর্তে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন: এবার কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে? আর যদি ঢোকে তাহলে কবে, কিভাবে অ্যাকাউন্টে টাকা আসবে? এই এপ্রিল থেকে জুলাই প্রায় 3 মাস কেটে গেছে। এতদিনেও টাকা আসায় না আসায় অনেক কৃষক মনে করছেন এবার হয়তো প্রকল্প বন্ধ হয়ে গেল। কিন্তু বাস্তব বলছে ভিন্ন কথা। প্রশাসনিক সূত্রের খবর, চলতি বছরে কৃষকদের টাকা দেওয়ার প্রস্তুতি চলছে পুরো জোর কদমে। তবে কিছু ব্যাংক ভেরিফিকেশন, আধার লিঙ্ক সমস্যা এবং নতুন তালিকা আপডেট করতে গিয়ে সময় লেগেছে যাচ্ছে বেশি। বিশেষ করে জুলাই মানেই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, এক ঐতিহাসিক রাজনৈতিক দিন। এই দিনটাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী বরাবরই বড় কিছু ঘোষণা করে থাকেন। এমনকি সূত্র বলছে শহীদ দিবসের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা রিলিজের তারিখ চলে আসতে পারে। এবার আর কোনো ঝামেলা ছাড়া সরকারি টাকা ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আপনারা সকলেই জানেন, পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় স্কিম কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক সিজনে কৃষকদের 2,000 থেকে শুরু করে 5,000 পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। কিন্তু আগে কি হতো, অনেক সময় টাকা পৌঁছতে দেরি হতো। কিন্তু এবার সেই দিন শেষ। 2025 সাল থেকে রাজ্য সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের পদ্ধতির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কোনো অফিসে ঘোরাঘুরি নয়, কোনো মাঝখানে দেরি নয়, একদম ট্রান্সফারমেন্ট এবং স্বচ্ছ পদ্ধতিতে আপনি আপনার প্রাপ্য টাকাটা পাবেন। আপনার আধার যদি ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকে আর কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকে, তাহলে আপনি টাকা পেয়ে যাবেন একেবারেই সময় মতো। এটাই বাস্তব পরিবর্তন বন্ধুরা। তবে একটা কথা মনে রাখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক আছে কিনা সেটা একবারে চেক করে নিন, না হলে এই নতুন সুবিধার বাইরে থেকে যাবেন আপনি। এই পরিবর্তন শুধু টাকার পদ্ধতি নয়, এই কৃষকদের প্রতি সরকারের দায়িত্ববোধ এবং এক নতুন ডিজিটাল যুগের সূচনা। তাই এই ভিডিও আপনার পরিচিত সকল কৃষকদের কাছে পৌঁছে দিন, জানতে দিন। দেখুন, এই জেলাগুলি থেকে আগে টাকা পেতে চলেছে। আর সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার প্রশাসনিক মহল থেকে একটি তালিকা সামনে, যেখানে 11টি জেলার কৃষকরা অগ্রাধিকার ভিত্তিতে টাকা পেতে চলেছেন। এই জেলাগুলি হলো নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া ও মালদা। দেখুন, এই জেলাগুলিতে যেগুলো এই কৃষকদের অ্যাকাউন্টে আগামী কয়েকদিনের মধ্যেই টাকা ঢুকবে। তালিকা অনুযায়ী প্রথম ধাপেই এই জেলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সার্ভার আপডেট ও ভ্যালিডেশনের রিপোর্ট অনুযায়ী এর মানে আপনি এই 11টি জেলার মধ্যে থাকেন, তাহলে আপনি কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্ট চেক করুন। কৃষি দপ্তর অগ্রাধিকার নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন
দপ্তরের সচিব শঙ্কর সিং মিনা সহ উপদস্থ কর্তা ও ভার্চুয়ালের মাধ্যমে জেলার আধিকারিকরা। এর থেকে উঠে এসেছে কৃষকদের জন্য একাধিক প্রকল্পের আর্থিক সহায়তা সংক্রান্ত খরচা প্রস্তাব। এখন সময় যারা নিজের নামে নতুন জমি কিনেছেন বা অতিরিক্ত জমি, তাদের জন্য রাজ্য সরকার থেকে স্পষ্ট নির্দেশ এসেছে, দ্রুত স্থানীয় কৃষি অফিসে গিয়ে জমি বৃদ্ধির ফর্ম পূরণ করে জমা দেন। সঙ্গে নিয়ে যেতে হবে জমির দলিল, আধার কার্ড, ভোটার কার্ড এবং কৃষক বন্ধু অর্থাৎ কেবিআইডি ফর্ম জমা করে কয়েকদিনের মধ্যেই আপনার জমির পরিমাণ কৃষি দপ্তরের সার্ভারে আপডেট হয়ে যাবে। জমির পরিমাণ 1 একরের বেশি হলে তখন পাবেন বছরে সর্বোচ্চ 10,000 এবং সেই সঙ্গে পৌঁছবে সরকারি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা। এই ছিল আজকের আপডেট। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করব উত্তর দিতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।